নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি গোলাপ জামুন কিংবা কালো মিষ্টি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন বানিয়ে নেওয়া যাক। দিয়ে দেবো 1 বাটি চিনি। এখানে সামান্য সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে সুজির ডোটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। ভালো করে ডোটাকে মেখে নেব অনেকক্ষণ সময় ধরে। যতটা সফট হবে গোলাপ জামের ভিতরে ততটাই নরম হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা দেখুন রেস্টে দেওয়ার পরে কেমন হয়েছে, এরকম। দেখুন আমি এখানে এতটা করে লিচি নিয়েছি। এখন এইভাবে গোল গোল করে নেব।
এরকম গোল গোল বানিয়ে নেব। তোমার জন্য মিষ্টি বানাচ্ছি। কি মিষ্টি? সবগুলো গোলাপ জামুন আমি এভাবে বানিয়ে নেব। সবগুলো গোলাপ জাম আমার বানানো রেডি হয়ে গেছে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোলাপ জামুন গুলো। মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে না? একটাও গোলাপ জাম ফাটেনি। দেখুন প্রত্যেকটা গোলাপ জামের গা একবারে প্লেন, তেল তেলে, একটাও ফাটেনি। গোলাপ জামুন গুলো আমার ভাজা হয়ে গেছে। এটা লালচা লালচা ভাব লাগছে, সুন্দর লাগছে না? গোলাপ জামুন গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে শিরাতে দিয়ে দিব। আর শিরাটা মনে রাখতে হবে সবসময়ের জন্য গরম থাকতে হবে। আর গরম শিরার মধ্যে গোলাপ জামুন গুলো দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়ে গেছে, আর রস ভর্তি হয়ে গেছে, নরম তুলতুলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে।